আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম হাসান, আর আজকের এই ভিডিওতে আমরা শিখব গ্রাফ ড্রয়িং। ওকে, তো বেশি দেরি না করে চলেন শুরু করি। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক গ্রাফ। তো এখানে বেশ কিছু ইকুয়েশনে বেসিক গ্রাফ দেওয়া আছে, এগুলো একটু মাথায় রেখে নেবেন। এগুলো দিয়ে আমরা কী করবো, গ্রাফ ড্রয়িং আঁকবো সামনে। ওকে, তো চলুন আমরা টাইপ 1 শুরু করি। টাইপ 1-এ কী বসে দেখেন। টাইপ 1 এখানে বলছে যে যদি কোনো ফাংশনের ভ্যারিয়েবলের সাথে কোনো সংখ্যা যোগ আকারে থাকে তখন কি করবেন, তখন হচ্ছে আপনি ওয়াই এক্সিসকে বামে নিয়ে যাবেন। যদি ভ্যারিয়েবলের সাথে কোনো কিছু বিয়োগ থাকে তখন কি করবেন, এই ওয়াই এক্সিসকে ডানে নিয়ে যাবেন। যদি ফাংশনের সাথে কোনো কিছু যোগ থাকে তখন কি করবেন, তখন হচ্ছে এক্স এক্সিসকে উপরে নিয়ে যাবেন। যদি ফাংশনের সাথে কোনো কিছু বিয়োগ থাকে তখন কি করবেন, এই এক্স এক্সিসকে নিচে নিয়ে যাবেন। ওকে, তো চলুন আমরা এখানে 1 নম্বর এক্সাম্পলটা ট্রাই করি। তো 1 নম্বরে কী বসে দেখেন। 1 নম্বরে আমাকে বলে দিয়েছে 3 + √(x - 2)। তো এখন দেখেন তো আমার ফাংশনের এই যে ভ্যারিয়েবল এক্স এর সাথে একটা 2 বিয়োগ আকার আছে না। তো ফাংশনের এক্সের সাথে বা ভ্যারিয়েবলের সাথে যদি কোনো কিছু বিয়োগ থাকে তখন কি করবেন, তখন আপনারা ওয়াই অক্ষটাকে ডানে নিয়ে যাবেন। এখন আমাদের ওয়াই অক্ষ কোনটা ছিল, এটা ছিল না ওয়াই অক্ষটা। এটা কোথায় চলে যাবে, এখন ডানে চলে যাবে। কত গড়, 2 একক চলে আসলো এখানে। এবার কী বলছে দেখেন, এবারে যে ফাংশনের সাথে একটা +3 আছে। তো কি বলছিলাম যে ফাংশনের সাথে যদি কোনো কিছু যোগ আকারে থাকে তখন হচ্ছে এক্স অক্ষটা উপরে চলে যাবে। কত একক যাবে, 3 একক। তাহলে এক্স অক্ষকে উপরে নিয়ে যান, 3 একক। ঠিক আছে, নিয়ে গেলাম 3 একক উপরে। তাহলে এখন দেখেন এই যে এটা আমাদের একটা মেইন পয়েন্ট না, আমাদের মেইন পয়েন্টটা ছিল হচ্ছে এইখানে। এখন চলে আসছে কোথায়, এইখানে। এই মেইন পয়েন্ট দিয়ে কী করবেন, এখন আপনাদের √(x) এর গ্রাফটাকে দিবেন। তো আমাদের এখানে দেখেন √(x) এর গ্রাফ দেওয়া আছে, বেসিক গ্রাফ ওইখান থেকে। তো কী করবেন, এখানে একটা √(x) এর গ্রাফ এঁকে দিবেন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই যে পয়েন্টটা, মেইন পয়েন্ট, এটাকে আপনি আইডেন্টিফিকেশন করে দিতে হবে। ঠিক আছে, এই মেইন পয়েন্ট আসলে কোনটা। তো এই মেইন পয়েন্ট দেখেন কী করছিলাম আমরা এক্স এর মানটা হচ্ছে 2 গড় টান নিয়ে গেছি, আর হচ্ছে ওয়াই এর মানটা উপরে 3 গড় নিয়ে গেছি। তাহলে এখানে বিন্দুটা কত হবে, 2,3। ক্লিয়ার, বুঝতে পারছি। তো চলেন আরেকটা দেখি, 2 নম্বরটা দেখি। 2 নম্বরে কী বলছে দেখেন। 2 নম্বরে হচ্ছে এখানে দেখেন এক্স এর সাথে একটা +1 আছে, তার মানে কি আমার ওয়াই অক্ষটাকে কী করতে হবে, 1 ঘর বামে নিতে হবে। সরি, যেহেতু হচ্ছে আমার এক্স এর সাথে প্লাস আছে তাহলে কী করতে হবে, ওয়াই অক্ষটাকে 1 ঘর বামে নিতে হবে। তো বামে নেন, দেখেন ওকে নিলাম। এবার দেখেন, এবার হচ্ছে কি এটা প্লাস হবে। এবার দেখেন এই ফাংশনের সাথে কি আছে, একটা 4 যোগাকার আছে, 4। তাহলে 4 যোগাকার থাকা মানে কি, আমাদের কোনো কিছু যোগ থাকা মানে কি, ফাংশনের সাথে এক্স অক্ষটাকে উপরে নিয়ে যাব। তাহলে এক্স অক্ষকে কী করবো, আমরা 4 ঘর উপরে নিব। ওকে, নিলাম 4 ঘর উপরে। এবার এই যে পয়েন্ট আছে না, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। এই মেইন পয়েন্টটাকে মাথায় রেখে এখন কী করবেন, গ্রাফ এঁকে ফেলবেন। এখন আমাদের √(x) এর গ্রাফটা কোন দিকে যাবে, এদিকে যাবে, এরকম। ওকে, বুঝতে পারছি। তখন দেখেন এখানে পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা, এই যে গ্রাফের এই যে মাদার পয়েন্টটা, মেইন পয়েন্টটা, এটা হচ্ছে দেখেন আমি কি করছি, বামে নিয়ে গেছি 1 ঘর আর উপরে নিয়ে গেছি 4 ঘর। তাহলে বামে 1 ঘর নিয়ে যাওয়া মানে কি, -1, আর উপরে 4 ঘর নিয়ে গেছি, তাহলে কত হবে, 4 হবে। এবার দেখেন গ্রাফটা তো হচ্ছে আমাদের এখানে ওয়াই অক্ষকে ছেদ করছে বা ইন্টারসেপ্ট করছে না। এই পয়েন্টটাকে বের করে দেখাই দিবেন, এই পয়েন্টটা কত। এখন দেখেন আমরা কি জানি, যদি কোনো একটা স্ট্রেট লাইন বা হচ্ছে কোনো একটা গ্রাফের লাইন, ঠিক আছে, যদি এক্স অক্ষকে ছেদ করে বা ইন্টারসেপ্ট করে তখন ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যায়, আর ওয়াই অক্ষকে ইন্টারসেপ্ট করলে হচ্ছে এক্স ইকুয়াল টু 0 হয়ে যায়। ওকে, তো চলেন আমরা হচ্ছে এখানে কি ওয়াই অক্ষ যেহেতু আমরা কী করবো, এক্সের মান 0 ধরে দিব। তো এক্সের মান যদি 0 হয় তাহলে কি হবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 4 প্লাস √0, তারপর হচ্ছে +1। তো 1কে রুট করলে কত আসবে, 1 আসবে। তাহলে 4 প্লাস হচ্ছে 1, কত আসবে আমাদের, 5 আসবে। তাহলে এই পয়েন্টটা কত হবে আমাদের, 0,5। বুঝতে পারছি।
চলেন এরপরের হচ্ছে উদাহরণে যাই। এরপরের এক্সাম্পলটা দেখেন কি, এখানে হচ্ছে এক্স স্কোয়ারের গ্রাফ আছে। তো আমরা হচ্ছে 1 নাম্বারটা দেখি। দেখেন ওই অক্ষটা বাঁকা হয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো এবার দেখেন এখানে আমাদের ফাংশনের সাথে একটা কি আছে, -2 আছে। ফাংশনের এক্স এর সাথে -2 আছে, মানে ভ্যারিয়েবলের সাথে মাইনাস আছে। তার মানে কি করবেন, ভ্যারিয়েবলের সাথে যদি কোনো কিছু বিয়োগ থাকে তখন কি করবেন, ওয়াই অক্ষটাকে ডানে নিয়ে যাবেন। কত ঘর? 2 ঘর, ঠিক আছে। আমি ডানে নিয়ে গেলাম 2 ঘর। ওকে, এবার কি করবেন, এবার দেখেন ফাংশনের সাথে একটা +3 আছে, তাহলে কি করবেন, উপরে নিয়ে যাবেন 3 ঘর এক্স অক্ষকে। ওকে, নিয়ে গেলাম। এবার কি করবেন, এবার হচ্ছে এইটা হচ্ছে আমাদের এখন মেইন পয়েন্ট। এই মেইন পয়েন্ট দিয়ে এখন কি করবেন, আপনি আমাদের বেসিক গ্রাফ টেকে দিবেন, এক্স স্কোয়ারের বেসিক গ্রাফ। ওকে, হয়ে গেল অ্যান্সার। এখন দেখেন এই মেইন পয়েন্টটা কত হবে, দেখেন আমি কত আসছি, এক্স এর দিকে আমি হচ্ছে 2 ঘর, আর ওয়াই এর উপরে আমি কত 3 ঘর, তাহলে এটা কত হবে 2,3। ওকে, এবার দেখেন এই একটা পয়েন্টে ইন্টারসেপ্ট করছে না ওয়াই অক্ষকে, সেমভাবে কি করবেন আপনি, এক্স ইজ ইকুয়াল টু 0 ধরবেন। 0 হলে কী হবে, ওয়াই ইজ ইকুয়াল টু 0 - 2 হোল স্কোয়ার +3, তো কত হবে 4 + 3, তারপর হচ্ছে 7। ক্লিয়ার, বুঝতে পারছি। তো চলুন আরেকটা দেখি। মনে করেন হচ্ছে আমরা এই এটা দেখি 3 নাম্বারটা। তো এখন দেখেন এখানে কি আছে, এক্স এর সাথে -3 আছে। তাহলে তুই কী করবেন, আপনার ওয়াই অক্ষটাকে 3 ঘর ডানে নিয়ে যাবেন। আর এখানে কি আছে, -2 আছে ফাংশনের সাথে, তাহলে এক্স অক্ষটাকে কী করবে, নিচে নিয়ে যাবেন 2 ঘর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। এটার উপর বেস করে কি করবেন, আপনি গ্রাফটাকে দিবেন। এখন খেয়াল করেন, আমি তো এই পয়েন্টটা পেয়ে গেছি। এই পয়েন্টটা কত আমাদের, -3 হচ্ছে কোথায়, এক্সের মানটা হচ্ছে 3 করে গেছে ডানে, আর ওয়াইয়ের মানে 2 করে নিচে নামছে, তাহলে এটা কত হবে, এই পয়েন্টটা 3, -2। এখন কাহিনী হচ্ছে আমাদের এই গ্রাফটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের কোন দিক দিয়ে যাবে, কোন পয়েন্ট দিয়ে যাবে, এটা তো আমরা জানি না। আর না জানার কারণে গ্রাফটা সুন্দর হবে না। তো আমাদের আগে কী করতে হবে, জানতে হবে আমাদের মানে এই গ্রাফটা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, তো কেমনে জানবো, তাহলে এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই ইজ ইকুয়াল টু 0, এক্স অক্ষকে ইন্টারসেপ্ট করলে ওয়াই ইজ ইকুয়াল টু কি 0, তাহলে ওয়াই ভ্যালু 0 ধরে দেখেন। ওয়াই ভ্যালু 0 হলে কী হবে, তাহলে 0 ইজ ইকুয়াল টু হচ্ছে x - 3 হোল স্কোয়ার -2। তাহলে এখান থেকে কী পাওয়া যাবে, x - 3 ইজ ইকুয়াল টু +-√2। তারপর এখান থেকে x ইজ ইকুয়াল টু +-√2 প্লাস হচ্ছে কত 3। বুঝতে পারছি। তো এখন কি দেখেন, এখন হচ্ছে প্লাস নিলে x এর একটা মান পাওয়া যাবে কত, দেখি দাঁড়ান, √2 তারপর হচ্ছে কি +3, 4.414, 4.414। আর যদি মাইনাস নেন তাহলে কি আসবে দেখেন, x ইজ ইকুয়াল টু -√2 প্লাস হচ্ছে কত 3, 1.585, 1.585। তার মানে চিন্তা করেন এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্টটা, এটা কত হবে, এটা হচ্ছে 1.585, আর এখানে ওয়াই ভ্যালু কত 0। আবার এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টে কী হবে 4.414, আর হচ্ছে ওয়াই ভ্যালু কত 0। এবার আপনি ওয়াই ভ্যালু 0 ধরে হচ্ছে একবার কি করছেন, এক্স এর ভ্যালু বের করছেন, মানে পয়েন্টগুলো বের করছেন না। এখন সেমভাবে আপনি কি করবেন, ওয়াই ইজ ইকুয়াল টু মানে এক্স ইজ ইকুয়াল টু 0 ধরবেন। তাহলে এক্স ইকুয়াল 0 হলে কী হবে, ওয়াই ইজ ইকুয়াল টু 0 - 3 * 1 + 2 = 1, 1 - 3 = 2, 2 - 3 = 4, 4 - 3 = 6, 6 - 3 = 12, 12 - 3 = 24, 24 - 3 = 26, 26 - 3 = 28, 28 - 3 = 32, 32 - 3 = 36, 36 - 3 = 40, 40 - 3 = 42, 42 - 3 = 44, 44 - 3 = 45, 45 - 3 = 46, 46 - 3 = 47, 47 - 3 = 48, 48 - 3 = 49, 49 - 3 = 50, 50 - 3 = 51, 51 - 3 = 52, 52 - 3 = 53, 53 - 3 = 54, 54 - 3 = 55, 55 - 3 = 56, 56 - 3 = 57, 57 - 3 = 58, 58 - 3 = 59, 59 - 3 = 60, 60 - 3 = 61,
হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 9 মাইনাস 2 কত হবে 7। তাহলে এই যে পয়েন্টটা, ঠিক আছে, যেই পয়েন্ট দিয়ে সে পাস করছে এই পয়েন্টটা কত হবে, একটু সুন্দর করে লিখে দিই। তো এটা হচ্ছে আমাদের y অক্ষ, এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হবে আমাদের 0,7। কথা ক্লিয়ার? তো আমি আসলে সবগুলোর এরকম ইন্টারসেপ্টিং পয়েন্টগুলো আমি দেখাবো না বের করে, আমি দুইটা দেখাই দিলাম, বাকি আপনারা করবেন, ঠিক আছে। আমি জাস্ট নর্মালি গ্রাফটা দেখাই দিব কীভাবে গ্রাফটা আঁকবেন, আর এই পয়েন্টগুলো আপনারা বের করবেন। একবার এক্স এর ভ্যালু 0 ধরবেন, একবার হচ্ছে ওয়াই এর ভ্যালু 0 ধরবেন, 0তে দেখবেন যে কোন কোন পয়েন্ট দিয়ে গ্রাফটা পাস করতেছে। ওকে, চলো আরেকটা এক্সাম্পল দেখি আমরা। ধরেন 1 নাম্বারটা। ওকে, তো দেখেন এখানে আমাদের কি আছে, ভ্যারিয়েবলের সাথে একটা -3 আছে, মানে কি করবেন, আপনি ওয়াই অক্ষটাকে 3 একক ডানে নিয়ে যাবেন, ঠিক আছে, গেলাম। এবার দেখেন এখানে কি আছে, ফাংশনের সাথে +2 আছে, তাহলে কি করবেন, এক্স অক্ষকে উপরে নিয়ে যাবেন 2 করে। ওকে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। এখন এই মেইন পয়েন্টে কী করবেন, আপনি এই যে মডুলাস অফ এক্সের গ্রাফটাকে দিবেন। ওকে, তো মডুলাস অফ এক্সের গ্রাফটা কীরকম, এরকম, ঠিক আছে। এই পয়েন্টটা কত হবে, 3 গড় ডানে 2 গড় উপরে, ঠিক আছে। এখন দেখেন এখানে একটা পয়েন্ট সেট করছে বা ইন্টারসেপ্ট করছে, তো এই পয়েন্টে কী হবে, এখানে হচ্ছে ওয়াই অক্ষ, তো তাহলে এক্সের ভ্যালু 0, তাহলে এক্সের ভ্যালু 0 ধরেন, 0 হলে কী হবে, ওয়াই ইজ ইকুয়াল টু মডুলাস অফ 0 - 3 + 2, তাহলে কী হবে, এটা 3 + 2, ঠিক আছে, 3 + 2, তো 3 + 2 করলে কী হবে আমাদের এখানে 5। ওকে, তো আমাদের এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হবে আমাদের 0,5, 0,5। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। তো চলো এবার হচ্ছে আমরা পরে কোশ্চেনে যাই। তো এখানে দেখেন আমাদের কি আছে, কিউবের গ্রাফ। তো কিউবের গ্রাফটা কীরকম হবে দেখেন, এখানে হচ্ছে প্রথম 1 নাম্বারটা দেখি আমরা সাপোজ। ওকে, তো এক্সের সাথে এটা -1 আছে, তাহলে কী হবে, আমাদের ওয়াই অক্ষটা ডানে যাবে 1 ঘর। ওকে, তারপর এখানে কি আছে, একটা ফাংশনের সাথে +2 আছে, তো +2 মানে কি উপরে যাবে 2 ঘর। ঠিক আছে, এরপর আমাদের এই যে বেসিক গ্রাফ যেটা ছিল এইটা হচ্ছে আপনি এখানে এঁকে দেন, ঠিক আছে, এরকম হবে আর এরকম হবে। এখন এটা তো আমরা নর্মালি আঁকলাম, এখন এটা কোন পয়েন্ট দিয়ে যাবে সেটা তো জানি না, জানি আমরা, এই পয়েন্ট আপনারা বের করবেন। তো এখন একবার কী করবেন, এক্স এর ভ্যালু 0 ধরবেন, 0 ধরলে ওয়াই যেগুলো কী আসবে, -1 হোল কিউব +2, তাহলে -1 +2 কত আসবে, এখান দিয়ে 1, তাহলে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1, এটা কোন দিকে যাবে তাহলে, তাহলে আমরা যেটা আঁকছি এটা হচ্ছে একটু ভুল হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1, এই যে এই পয়েন্টটা, তাহলে আমাদের গ্রাফটা কী করবে, এই পয়েন্ট দিয়ে যাবে, বুঝতে পারছি। আবার আপনি কী করেন, ওয়াই যেগুলো 0 ধরেন, তাহলে ওয়াই যেগুলো 0 হলে কী হবে, 0 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স -1 হোল কিউব +2, তাহলে এখানে কী হবে, -2 ইজ ইকুয়াল হচ্ছে কি এক্স -1 হোল কিউব। তো দেখেন এখান থেকে আমাদের যদি আমি কিউব রুট করে দেই, এক্স -1 আর এক্স যেগুলো যদি এটা করি যে 1 প্লাস কিউব রুট ওভার হচ্ছে -2, দেখেন তো কোনো ভ্যালু আসে কি না, 1 প্লাস তারপর হচ্ছে কিউব 1 প্লাস হচ্ছে কিউব রুট ওভার -2, -1 0.25 কিছু একটা আসে,
-0.25। ওকে, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কত হবে? এখানে হচ্ছে -0.25 কিছু একটা, আর y ভ্যালু হবে 0। ঠিক আছে, এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা 0, হচ্ছে 1। ক্লিয়ার? তো এরকম একটা পয়েন্ট বের করে নেবেন। তারপরে এই যে পয়েন্টটা কত হবে? যে পয়েন্টে পাস হচ্ছে, দেখেন তো আমি কি করছি, বামে গেছি, ডানে গেছি 1 ঘর, উপরে গেছি 2 ঘর। তাহলে x এর ভ্যালু হচ্ছে 1, y ভ্যালু কত? 2। কথা ক্লিয়ার? তো চলেন এরপরের পার্টে। এরপরে দেখেন, এরপর হচ্ছে 1 নাম্বারটা দেখেন। তো এখানে কি আছে দেখেন, x এর সাথে একটা -2 আছে, তাহলে কী করবেন? y অক্ষটাকে ডানে নেবেন হচ্ছে 2 ঘর, আর ফাংশনের সাথে একটা +1 আছে, তাহলে উপরে নেবেন 1 ঘর x এর মানটা। x অক্ষকে উপরে নেবেন 1 ঘর, আর হচ্ছে y অক্ষকে ডানে নেবেন 2 ঘর। ওকে, এই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। এখন এটার উপর দিয়ে কী করেন, আপনি হচ্ছে আমাদের বেসিক গ্রাফ এঁকে দেন। আচ্ছা, বেসিক গ্রাফটা। ওকে, তো দেখেন এখানে 2টা পয়েন্ট পাওয়া গেছে না? এই 2টা পয়েন্ট বের করতে পারবেন না? ঠিক আছে, একবার x এর ভ্যালু 0 ধরবেন, একবার y এর ভ্যালু 0 ধরবেন। বুঝতে পারছি? তো চলেন এরপরেরটা যাই। এরপর আমাদের টাইপ 2। টাইপ 2 হচ্ছে কি? আমাদের টাইপ 2 হচ্ছে যে যদি কোনো ফাংশনের আগে মাইনাস থাকে, ঠিক আছে, ফাংশনের আগে মাইনাস থাকলে তখন কী হবে? আমাদের পুরো গ্রাফটা রিফ্লেক্ট করবে x অ্যাক্সিস বরাবর, মানে x অক্ষটাকে রিফ্লেক্ট করবে। মানে কি হবে? উপরের পার্ট, ঠিক আছে, এটা চলে যাবে কোথায়? নিচে। আর নিচের পার্ট চলে যাবে কোথায়? উপরে। উপরের পার্ট চলে আসবে নিচে, নিচের পার্ট চলে যাবে কোথায়? উপরে। চলেন একটা এক্সাম্পল দেখি। 2 নম্বরটা দেখেন। এখানে x এর সাথে কি আছে? একটা -2 আছে। -2 মানে কি? আমার y অক্ষটা কই চলে যাবে? ডানে চলে যাবে। কত ঘর? 2 ঘর। ঠিক আছে, আর ফাংশনের সাথে একটা প্লাস আছে, তাহলে কী হবে? উপরে চলে যাবে 4 ঘর। ওকে, এই হচ্ছে আমাদের পয়েন্টটা। এবার নর্মালি আমার ফাংশন হওয়া দরকার ছিল কীরকম? এরকম না, মানে গ্রাফটা এরকম হওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু এখানে কি আছে? ফাংশনের আগে একটা মাইনাস আছে। মাইনাস থাকলে কী করতে হবে? এই যে মাইনাস থাকলে কী করতে হবে? আমার গ্রাফটাকে উল্টা দিতে হবে। গ্রাফটা হবে এরকম, মানে এটা হচ্ছে আমাদের একটা মিররের মতো চিন্তা করেন। এটা হচ্ছে কি এক্স অক্ষ বা এক্সিস, এটাকে মিররের মতো মাথায় রেখে কী করবে? উল্টা যাবে। উপরের পার্ট চলে আসবে নিচে, আর নিচে কিছু থাকলে এটা চলে যাবে উপরে। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সার হবে এরকম। এরকম হবে। ওকে, বুঝতে পারছি? তো চলেন হচ্ছে আরেকটা দেখি, 4 নম্বরটা। এখানে কি আছে? এক্সের সাথে একটা +1 আছে, তো দিয়ে দেন, বামে নিয়ে যান 2 ঘর ওয়াইটাকে। আর ফাংশনের সাথে একটা +1 আছে, তাহলে কী করবেন? উপরে নিয়ে যাবেন 1 ঘর। ওকে, এরপর হচ্ছে √x এর গ্রাফ এঁকে দেন। এখন যেহেতু ফাংশনের আগে কি আছে? একটা মাইনাস আছে, তাহলে কী করবেন? এটাকে উল্টায় দিবেন, এইদিকে নিয়ে আসবেন। ক্লিয়ার? চলেন আরেকটা এক্সাম্পল দেখি। এবার দেখেন হচ্ছে 2 নম্বরটা। সাপোজ এক্সের সাথে একটা +1 আছে, তাহলে কী করবেন? ওয়াই অক্ষটাকে বামে নিয়ে যাবেন 1 ঘর, আর এর সাথে কি আছে? একটা +4 আছে ফাংশনের সাথে, তাহলে কী করবেন? ওয়াইটা এক্সটাকে উপরে নিয়ে যাবেন, এক্স অক্ষকে উপরে নিয়ে যাব। এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্ট এখন কী করবো? আমরা এক্স স্কোয়ারের গ্রাফ আঁকবো। এখন এটা তো হচ্ছে নর্মালি ছিল, ঠিক আছে, নর্মাল গ্রাফ। এখন যখন আমাদের এখানে একটা মাইনাস থাকে, তখন কী করবেন? এই এক্স অক্ষটাকে মিরর মতো চিন্তা করে উল্টায় দিবেন গ্রাফটাকে। বুঝতে পারছি? চলেন আরেকটা এক্সাম্পল দেখি। মনে করেন হচ্ছে 3 নম্বরটা। এক্সের সাথে একটা +1 আছে, ওয়াই অক্ষটাকে বামে নিয়ে যাবেন 1 ঘর, ঠিক আছে, ওয়াই অক্ষটাকে বামে 1 ঘর নিয়ে যাব।
এরপর আমাদের ফাংশনের সাথে একটা +2 আছে, তাহলে কী করবেন, এক্স অক্ষটাকে উপরে নিয়ে যাবেন 2 ঘর, ঠিক আছে। এবার এখানে কি করবেন, এখানে আমাদের যে মডুলাস অফ এক্স এর গ্রাফ যেরকম এঁকে দিবেন। এখন যেহেতু আমাদের ফাংশনের আগে একটা কি আছে, মাইনাস আছে, তাহলে কী করবেন, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর রিফ্লেক্ট করবে, এখানে আসবে। ক্লিয়ার? আর এই যে পয়েন্টগুলো, ইন্টারসেপ্টিং পয়েন্টগুলো, এগুলো আপনারা নিজেরা বের করে দিবেন, ঠিক আছে। একবার এক্সের ভ্যালু 0 ধরে দেখবেন কোন পয়েন্ট চলে আসে, একবার ওয়াইয়ের ভ্যালু 0 ধরে দেখবেন কয়টা পয়েন্ট চলে আসে। কথা ক্লিয়ার? ওকে, চলেন এর পরেরটায় যাই। পরে হচ্ছে কিউবের গ্রাফ। তো আমরা হচ্ছে 3 নাম্বারটা দেখি। দেখেন তো এখানে এক্সের সাথে কি আছে, একটা +2 আছে, তাহলে কী করবেন, বামে যাবেন হচ্ছে 2 ঘর। ওকে, ফাংশনের সাথে একটা +1 আছে, তাহলে কী করবেন, উপরে যাবেন 1 ঘর। ওকে, এটা হচ্ছে আমাদের পয়েন্ট, মেইন পয়েন্ট। তো এখন কী করবেন, কিউবের গ্রাফ এঁকে দিবেন। এরকম ছিল কিউবের গ্রাফ। এখন কথা হচ্ছে কি, আমাদের ফাংশনের আগে একটা -1 আছে, মাইনাস আছে, তাহলে কী করবেন, তাহলে নিচের পার্ট চলে যাবে উপরে, উপরের পার্ট চলে যাবে কোথায়, নিচে। তাহলে নিচের পার্ট কোনটা আছে, এইটা না, এটা উপরে চলে যাবে রিফ্লেক্ট করে, এরকম হবে। যদি এটা হচ্ছে আমাদের যদি এক্স অক্ষের বরাবর একটা মিরর কল্পনা করেন, তাহলে কী করবেন, নিচের পার্টটা উপরে চলে যাবে, এভাবে হবে। আর এই যে উপরের পার্টটা, এটা কই চলে যাবে, এটা চলে যাবে নিচে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এই যে সবুজ কালারের গ্রাফটা, ঠিক আছে। অ্যান্সার কীরকম হবে, অ্যান্সার হবে সবুজ কালারের গ্রাফটা, সরি। বুঝতে পারছি? আর ইন্টারসেপ্টিং পয়েন্টগুলো আপনি নিজেরা বের করে দিবেন, এক্সের ভ্যালু 0 ধরে, ওয়াইয়ের ভ্যালু 0 ধরে, ঠিক আছে। চলেন এরপরে যাই আমরা আরেকটাতে। এটা মনে করেন তো এক্সের সাথে একটা -2 আছে, তাহলে কী করবেন, ওয়াই অক্ষটাকে ডানে নেবেন 2 ঘর। ফাংশনের সাথে একটা প্লাস আছে, তাহলে কী করবেন, উপরে নেবেন 3 ঘর। ওকে, এবার এই যে পয়েন্টটা, এই পয়েন্টে কী করবেন, এখন এই পয়েন্টে হচ্ছে মডুলাস অফ এক্সের গ্রাফটা আঁকবেন, মানে সরি, দেখেন এখানে কী করবেন, এখানে হচ্ছে এই গ্রাফটা আঁকবেন, 1/x এর গ্রাফ। ওকে, এখন দেখেন এখন কী হবে জিনিসটা, যে আমাদের এটাতে হচ্ছে একটা মিররের মতো চিন্তা করবেন, তাহলে কী হবে, নিচের পার্টটা চলে যাবে উপরে, আর উপরের পার্ট চলে যাবে কোথায়, নিচে। তাহলে এই নিচের পার্টটা চলে যাবে উপরে, উপরে যাওয়া মানে কি, এরকম হয়ে যাওয়া। আর উপরের পার্ট চলে আসবে নিচে, মানে কি, এরকম হবে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কোনটা, এটা হচ্ছে এরকম, এইদিকে যাবে, আর হচ্ছে কি এইদিকে যাবে। বুঝতে পারছি? তো চলেন আমরা হচ্ছে পরেরটাতে যাই, টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3তে কী হবে, যদি কোনো ভ্যারিয়েবলের আগে মাইনাস থাকে তখন কী হবে, তখন আমাদের ফাংশনটা ওয়াই এক্সিসকে রিফ্লেক্ট করবে। মানে কি, ওয়াই এক্সিসকে মিরর হিসেবে কল্পনা করে বামের জিনিস চলে যাবে ডানে, আর ডানের জিনিস চলে যাবে কোথায়, বামে। আর এইখানে একটা জিনিস চেঞ্জ হবে, কী চেঞ্জ হবে, ভ্যারিয়েবলের সাথে যদি কোনো কিছু যোগ থাকে তখন কী হবে, আমাদের ওয়াই অক্ষটা ডানে চলে যাবে, আর ভ্যারিয়েবলের সাথে কোনো কিছু বিয়োগ থাকলে কী হবে, ওয়াই অক্ষটা বামে চলে যাবে, ঠিক আছে। তো আমরা কি করছিলাম, আমরা হচ্ছে এর আগে দেখছিলাম যে কোনো যদি ভ্যারিয়েবলের সাথে কোনো কিছু যোগ থাকলে তখন কী করতে হয়, ওয়াই অক্ষটাকে হচ্ছে ডানে নিতে হয় টাইপ নাম্বার 1-এ, আর ভ্যারিয়েবলের সাথে কোনো কিছু বিয়োগ থাকলে তখন কী করতে হয়, বামে নিতে, ওই যে ডানে নিতে হয়, ঠিক আছে। প্লাস থাকলে বামে আর মাইনাস থাকলে ডানে। কিন্তু টাইপ নাম্বার 3-তে যখন ভ্যারিয়েবলের আগে একটা মাইনাস থাকবে তখন কাজগুলো উল্টা যাবে, তখন প্লাসের জন্য হচ্ছে ডানে যাবে, মাইনাসের জন্য কোথায় যাবে, বামে যাবে। ক্লিয়ার? একটা এক্সাম্পল দেখি, চলেন আমরা হচ্ছে 4 নাম্বারটা দেখি। দেখেন এখানে কি আছে, ফাংশনের ভ্যারিয়েবলের সাথে একটা +1 আছে,
তো প্লাস থাকলে আমরা কী করতাম, আমরা চলে যেতাম বামে, কিন্তু এখানে একটা কী আছে, এখানে হচ্ছে ভেরিয়েবলের আগে একটা মাইনাস আছে, তাহলে কী করবেন, মাইনাস থাকলে কী হবে, ডানে যাব, কত ঘর, এক ঘর, ওকে গেলাম এক ঘর। এবার ফাংশনের সাথে একটা প্লাস আছে, +2 আছে, কী করবেন, উপরে যাবেন, কয় ঘর, 2 ঘর, ওকে। এই যে পয়েন্টটা পাইলাম। এখন আমাদের এই পয়েন্টে গ্রাফটা হওয়ার কথা ছিল এরকম, ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের ফাংশনের একটা মাইনাস আছে, তাহলে কী করবেন, গ্রাফটা হয়ে যাবে এরকম। এই ওয়াই অক্ষটাকে সে মিররের মতো চিন্তা করবেন, ওয়াই অক্ষটাকে এটা কি একটা মিররের মতো চিন্তা করবেন। তো মিররের এই পাশের পার্টগুলো চলে যাবে হচ্ছে এই পাশে, আর এই পাশের পার্টগুলো চলে যাবে কোথায়, এই পাশে। আরেকটা এক্সাম্পল দেখি চলেন, এই যে 2 নম্বরটা দেখি। 2 নম্বরে কী আছে দেখেন, এখানে বলছে কি এক্সের সাথে একটা +2 আছে, কিন্তু এটা -x এর সাথে +2 আছে, তাহলে মাইনাস মানে কি, +2 থাকলে কি করবেন, ডানে নিয়ে যাবেন। তো ডানে নিয়ে যান অক্ষটাকে, নিয়ে গেলাম ডানে। এবার কি করবেন, এখানে √x এর গ্রাফটা হওয়া দরকার ছিল এরকম, কিন্তু গ্রাফটা হয়ে যাবে কোনটা, গ্রাফটা হবে এরকম, ঠিক আছে, বুঝতে পারছি। গ্রাফ কোনটা হবে, এই যে ব্লু কালারের যেটা, এটা হচ্ছে গ্রাফ আমাদের। আর এখানে কোনটা অ্যান্সার, এখানে হচ্ছে এই যে গ্রিন কালারের যেটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলেন এরপরে দেখেন আরেকটা এক্সাম্পল দেখি আমরা। এখন এইটাতে হচ্ছে কি দেখেন, এইটাতে আসলে তেমন কিছু বলার নাই, এক্স স্কোয়ারের গ্রাফগুলা, ঠিক আছে, আর মডুলাস অফ এক্স এর গ্রাফ, ঠিক আছে। এক্স স্কোয়ারের গ্রাফগুলো কীরকম ছিল দেখেন তো, এরকম না। তারপর হচ্ছে মডুলাস অফ এক্স এর গ্রাফ ছিল কীরকম, এরকম না। এখন এই দুটা কেসে বলেন তো কোনো চেঞ্জ হবে, আপনি ডানের জিনিস বামে নিয়ে যান আর বামের জিনিস ডানে নিয়ে যান, কোনো সমস্যা আছে, দেখতে সেম না, জিনিসটা সেমই তো, ঠিক আছে। তাহলে এই মডুলাস অফ এক্সের মধ্যে সাপোজ মনে করেন মডুলাসের মধ্যে -x +2 যা দেন, এই মাইনাসের কোনো মানে কোনো ভ্যালু প্রোভাইড করতেছে আমাকে, এই মাইনাসের কারণে আমি যদি ডানেরগুলো বামে নিয়ে যাই, বামেরগুলো ডানে নিয়ে যাই, কোনো সমস্যা হবে, সেম জিনিসই তো পাওয়া যাবে। এর আগের গ্রাফ মনে করেন x +2 এর গ্রাফ যেরকম হবে, মডুলাস অফ হচ্ছে, সরি এখানে কী হবে দাঁড়ান, যদি এখান থেকে যদি আপনি মাইনাস কমন নেন, এখানে কী হবে, x -2 এর গ্রাফ যেরকম হবে, আর এখানে -x +2 এর গ্রাফটা কী হবে, সেরকম হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এই যে এখানে একটা মাইনাস কমন নেবেন, মাইনাস কমন নিলে কী হবে, মডুলাসটা কেটে যাবে, তাহলে এই দুটো গ্রাফটা কী হবে, বছর সেম হবে। তাহলে মডুলাসের ভিতরে মাইনাস থাকা যে কথা, না থাকা কী কথা, মানে মানে এই গ্রাফটা চেঞ্জ হবে না। মডুলাসের ভিতরে মাইনাস থাকলে কী হবে, গ্রাফটা চেঞ্জ হবে না, মানে আগের সেম গ্রাফটাই পাওয়া যাবে। আর স্কোয়ারের মধ্যে যদি গ্রাফ মানে কি থাকে দেখেন, এখানে আমি যদি লিখি y হচ্ছে x স্কোয়ারের গ্রাফ, এটা তো এরকম হবে, ঠিক না। এখন আমি যদি লিখি y -x স্কোয়ার, তখন ওই এক্স স্কোয়ারই পাওয়া যাবে, তখন গ্রাফটা কীরকম হবে, এরকমই হবে না। হ্যাঁ, এখন ডানেরগুলো বামেরগুলো ডানে নিলে কোনো সমস্যা আছে, সেম জিনিস তো পাওয়া যেতেছে। তো এইটা এই এক্সাম্পলটা রাখার কারণ হচ্ছে এইটাই, যে অনেকে পরীক্ষার সময় কনফিউশন হতে পারে যে এখন আমরা কী করব। তো হোল স্কোয়ারের গ্রাফগুলো কীরকম হবে, এটা এর জন্য কোনো চেঞ্জ হবে না, হোল স্কোয়ার এবং মডুলাসের গ্রাফ চেঞ্জ হবে না, সেম থাকবে আগের মতনই, ঠিক আছে। চেঞ্জ হবে কোনগুলা, √x এর গ্রাফ, তারপর হচ্ছে আপনার কিউবের গ্রাফ, ঠিক আছে, এরকম অনেক গ্রাফ আছে না, ওগুলো চেঞ্জ হবে। তো চলেন আমরা হচ্ছে এরপরে 4 নাম্বার টাইপে চলে যাই, সেটা হচ্ছে মিক্সড গ্রাফ। মিক্সড গ্রাফ কোনটা, আমরা এতক্ষণ যত রকমের গ্রাফস পড়লাম, ঠিক আছে, যত রকমের গ্রাফ পড়লাম, এই গ্রাফগুলো হচ্ছে একসাথে মিক্স করে যদি কোনো গ্রাফ আসে তখন কী করবেন, মিক্স করে বলতে কি টাইপ 1 টাইপ 2 টাইপ 3 সবগুলো টাইপ একসাথে যদি যোগ করে বলা হয় তাহলে কী হবে। একটা এক্সাম্পল দেখি চলেন, আমরা 3 নম্বরে দেখি। তো এখন দেখেন এখানে ভ্যারিয়েবলের সাথে একটা +2 আছে, কিন্তু ভ্যারিয়েবলের আগে একটা মাইনাস আছে, তাহলে কী করবেন, +2 মানে কি, ডানে যাবেন 2 ঘর, ওকে। এবার ফাংশনের সাথে একটা +3 আছে, তাহলে কী করবেন, উপরে যাবেন 3 ঘর, ওকে। এবার দেখেন, এবার হচ্ছে আমার নর্মালি গ্রাফটা হওয়া দরকার ছিল এইরকম,
ঠিক না? কিন্তু এখানে কি আছে, ভ্যারিয়েবলের একটা মাইনাস আছে, তাহলে কী করবেন, গ্রাফটাকে ওয়াই অক্ষর সাথে রিফ্লেক্ট করবেন, চলে যাবে কোথায়, এইখানে। কিন্তু এই ফাংশনের আগে আবার একটা মাইনাস আছে, তাহলে কী করবেন, ফাংশনের আগে একটা মাইনাস আছে, তাহলে কী করবেন, তাহলে গ্রাফটা হবে কীরকম, এক্স অক্ষকে রিফ্লেক্ট করবে এরকম। তাহলে আমাদের ফাইনাল গ্রাফ কোনটা, ফাইনাল গ্রাফ হচ্ছে কোনটা দেখেন, ফাইনাল গ্রাফ হচ্ছে এটা। আরেকটা করি দেখেন, 4 নাম্বারটা করি। মাইনাস এক্সের সাথে একটা -4 আছে, তাহলে কী করবেন, বামে যাবেন 4 ঘর। তারপরে ফাংশনের সাথে একটা কি আছে, সংখ্যা যোগ আকার আছে, ঠিক আছে, ফাংশনের কী আছে, যোগ আকার আছে। এটা হচ্ছে +2 হবে, মাইনাস না, +2 যোগ আকার আছে। তখন কী করবেন, উপরে যাবেন, সরি এখানে কি আছে, এখানে দেখেন -2 আছে, তাহলে -2 মানে কি, নিচে যাবেন 2 ঘর। ওকে, এবার দেখেন, এবার কী হবে, নর্মালি এই যে দেখেন এক্সের আগে এটা কি আছে, মাইনাস না, তাহলে কী করবেন, আমাদের নর্মালি গ্রাফটা হওয়া দরকার ছিল এরকম, কিন্তু এটা কী করবে, এইখানে চলে যাবে শিফট করে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? চলো আরেকটা এক্সাম্পল দেখি। মনে করেন হচ্ছে আমাদের 3 নাম্বারটা, মাইনাস এক্সের সাথে একটা +3 আছে, তাহলে কী করবে, ওয়াই অক্ষটাকে 3 ঘরে নিয়ে যাবে ডানে। এরপরে 2 যোগ আকার আছে, তাহলে কী করবেন, 2 হচ্ছে উপরে নিয়ে যাবেন 2 ঘর, এক্সের যে অক্ষটা 2 ঘর উপরে নিয়ে যাবেন। এবার আমাদের গ্রাফটা হওয়া দরকার ছিল এরকম নর্মালি, কিন্তু ফাংশনের এক্সের আগে একটা মাইনাস আছে, তার মানে কি, ভ্যারিয়েবলের আগে মাইনাস থাকা মানে কি, আমাদের গ্রাফটা ওয়াই অক্ষকে রিফ্লেক্ট করবে। দেখেন তো, ডানে এগুলো চলে যাবে কোথায়, বামে, বামেগুলো চলে যাবে কোথায়, ডানে। সেম থাকবে না জিনিসটা, সেম থাকবে। এবার ফাংশনের আগে একটা মাইনাস আছে, তাহলে কী করবেন, এক্স অক্ষকে রিফ্লেক্ট করে উল্টা দিকে চলে যাবে। এই হলুদ কালারের গ্রাফটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছি? চলুন এবার আরেকটা এক্সাম্পল দেখি। দেখেন আমরা হচ্ছে 4 নাম্বারটা দেখি। তো এখানে দেখেন -x আর এখানে কি আছে, -2, তাহলে -2 মানে কি, বামে যাবেন 2 ঘর, ওকে। আর -1 মানে কি, নিচে যাবে হচ্ছে 1 ঘর। এবার আমার গ্রাফটা হওয়া দরকার ছিল এরকম। এখন এই ফাংশনের এক্সের আগে একটা মাইনাস আছে, তাহলে কী হবে, ওয়াই অক্ষটাকে রিফ্লেক্ট করবে, ডানেরগুলো চলে যাবে বামে, বামেরগুলো চলে যাবে ডানে, তাহলে সেম জিনিসই পাওয়া যাবে। এবার কি করবেন, এবার দেখেন ফাংশনের আগে একটা মাইনাস আছে, তাহলে কী করবেন, ফাংশনের আগে কী আছে, একটা মাইনাস আছে, তাহলে কী করবেন, মাইনাস থাকলে কী হবে, উল্টা দিকে চলে যাবে এক্স অক্ষর সাথে রিফ্লেক্ট করে, এখানে উপরে জিনিস চলে যাবে নিচে, আর নিচে জিনিস চলে যাবে কোথায়, উপরে। বুঝতে পারছি? চলেন আরেকটা এক্সাম্পল দেখি। 4 নাম্বারটা দেখেন, -x এর সাথে এটা কি আছে, -2 আছে, তাহলে কী করবেন, বামে যাবেন হচ্ছে 2 ঘর, ওকে। তারপর একটা -1, নিচে যাবেন 1 ঘর। এরপর কী হবে দেখেন, এরপর হচ্ছে আমাদের গ্রাফটা হওয়া দরকার ছিল এরকম, কিন্তু সমস্যাটা কোন জায়গাটায়, আমাদের এক্সের সাথে একটা মাইনাস আছে, তখন গ্রাফটা কই যাবে, গ্রাফটা যাবে হচ্ছে এরকম। কিন্তু এই ফাংশনের সাথে আবার একটা মাইনাস আছে, তাহলে কী করবেন, গ্রাফটা আবার কী করবে, নিচের পার্ট চলে যাবে উপরে, উপরের পার্ট চলে যাবে নিচে, তাহলে এই যে উপরের হলুদটা চলে আসবে কোথায়, নিচে, এইখানে। আর নিচের হলুদটা চলে যাবে কোথায়, উপরে। তাহলে দেখেন আগে যে গ্রাফটা ছিল ওইটাই আমরা পেয়ে গেছি না, ওইটাই আমরা পেয়ে গেছি, এই যে এরকম।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছি? যদি এমন হয় যে কোনো কেসে যে আমাদের মানে এইটার ক্ষেত্রে আর কি, দেখবেন যে আপনার ফাংশন আগে মাইনাস থাকলে এবং হচ্ছে যদি ভ্যারিয়েবলের আগে মাইনাস থাকে, তাহলে দেখবেন আমাদের প্রথম যে গ্রাফটা আঁকবেন ওইটাই পাওয়া যাবে। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল আর নাই, ঠিক আছে, শেষ এই পর্যন্তই। তো যতগুলো হচ্ছে এক্সাম্পল এখানে করাইছি সবগুলো তো করাই নাই, দু একটা করাইছি, বাকি যেগুলো আছে ওগুলো নিজে প্র্যাকটিস করবেন। তো ওগুলো করার পর যদি কোনো প্রবলেম হয়, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন হয়ে তারপর হচ্ছে আপনি পার্সোনালি হচ্ছে প্রবলেমগুলো শেয়ার করতে পারেন, আমরা সলভ করব। ওকে, তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন। তো এই পর্যন্তই ছিল আজকে, আল্লাহ হাফেজ।